ঢাকার দিকে যাব অথবা নিউ মার্কেট যাব না, এটা কোনো কথা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ঢাকা বলতেই হচ্ছে আমাদের নিউ মার্কেট, আর এই নিউ মার্কেটে কে না যায়? তো যাই হোক, আজকে চলে আসলাম আমি একটা নিউ মার্কেটে। তো অ্যাট ফার্স্ট আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে, সেখান থেকে তো নিউ মার্কেট অবশ্যই যাওয়া ছিল, যেহেতু আমি নিউ মার্কেটের কাছাকাছি গিয়েছিলাম। তো এখানের কালেকশনগুলি এতটা সুন্দর ছিল, বাট সেই তুলনায় দামগুলি মোটামুটি খুব ভালোই ছিল। তো আমি সেখানে টুকটাক কিছু কেনাকাটা করছি, যেহেতু আমি নিজে ভিডিও নিজে করতে পারতেছি না, যে আমি রোড সাইডের যে জিনিসগুলি আছে ওইগুলো আমি শুধু জাস্ট আমার ফোনে ক্যাপচার করেছি। আর কিছু করতে না করতে, যেহেতু সকালবেলা মোটামুটি খালি পেটে বের হয়ে গেছিলাম ডাক্তার দেখাবো বলে, তো সেখানে আমি কিছু খাবার দাবার খেয়েও নিলাম। আর খাবারগুলো আলহামদুলিল্লাহ ভালোই ছিল, কোনো খারাপ না। আর সেখানে নিউ মার্কেটে রোড সাইডের টুকটাক জিনিসগুলি এতটা ভালো। আপনারা দেখেন, রোড সাইডের যে দোকানদারগুলি আছে তাদের ব্যবহার কথা কি বলবো। আমি জাস্ট একটু ব্লগার আর কি, টুকটাক ব্লগ টক করি। তো সে তুলনায় ধরেন যে আমি একটু যে ছবি তুলতে ভিডিও করতে করতে যদি যাই, তাহলে আমাকে সরাসরি বলবে আপা ভিডিও করবেন এই হ্যানতে নাকি। তো যাই হোক, আমি কী করবো, লুকে একটু যতটুকু পারলাম একটু ভিডিও করে দিই। ওনাদের ব্যবহারগুলি এতটা বাজে ছিল। আর এই এত কাঠফাটা রোদের মধ্যে যে আমরা গিয়েছিলাম, আমার তো প্রচণ্ড মাথা ব্যথার কারণে তো আমার অবস্থা খারাপ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি বাইরে গেলে আমি চা খাবো না, আমি জানি না যে আমি চা খাবো না। আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকবার চা খাই। তো চা খেতে খেতে আমি আমার আশেপাশে যেগুলো ছিল টুকটাক মানে কেনার মধ্যেও ছিলাম, আর হচ্ছে আমি দেখতেও ছিলাম। আর এই ভাইয়ার দোকানে ব্যাগের কালেকশনগুলি এতটা সুন্দর ছিল। আর আগে যে দোকানটা দেখছি সেখানের মধ্যে অ্যাক্সেসরিজগুলো খুবই, যেমন টয়লেট্রি বলেন, যা অল এভরিথিংগুলি খুবই ভালো ছিল। আর এখানে আমি ঢুকলাম হচ্ছে আমার কিছু টুকটাক কেনার জন্য। স্কারলেটে একটা হ্যান্ড ব্লাইন্ডার কিনবো, বাট ওইটা নাকি খারাপ, সেজন্য কিনে নেয়। আর ফুলের দোকানের কথা কি বলবো, আমরা হচ্ছে মেয়েরা মানে, আর বাঙালি মানে হচ্ছে ফুল। আর ঘর কীভাবে আমরা মেয়েরা সাজাবো বা বউরা সাজাবো সে চিন্তাটাই করি। আর এখানে ফুলের কালেকশনগুলি এত সুন্দর ছিল, বাট প্রত্যেকটা কাশফুলের স্টিক নিয়েছিল আমার কাছ থেকে 180 টাকা করে। তো কী করব, কিনতেই হবে। আর সর্বশেষ সর্বোপরি আমি এখন চলে যাব আমাদের বাসার উদ্দেশ্যে, রওনা হলাম। আর আমি যেহেতু টঙ্গীতে থাকি, এখন আমি চলে গেলাম ভিআইপি করে। আর যদিও আমি কখনো মানে প্লেনে তো আমার ওরকম ওঠা হয় না, বা আমি প্লেনের অভিজ্ঞতা আমি জানিও না, বাট আমি ওই দিন এই ফার্স্ট এত বড় এত লং জার্নি ফ্লাইওভার আমি উঠলাম। আর ফ্লাইওভারটাতে উঠতে উঠতে মনে হয় যে আমি আকাশের মধ্যে উঠছি। তো যাই হোক, আর যাওয়ার সময় একটা জিনিস চিন্তা করলাম, যে বের যেহেতু হয়েছি, আর হচ্ছে যেহেতু উত্তর আমি যাবই, আমার স্কুলে একটু কাজ আছে আমার বাচ্চাদের জন্য। তো সর্বলাস্ট চিন্তা করলাম যে আজকে একটু ফ্যাশনেবল ড্রেসেস, আই মিন তাসনিম আনিকা আপু বা আনিকা তাসনিম, যাই হোক ওনার নামটা আমি ফুললি এ পর্যন্ত মানে ক্যাপচার করতে পারি না যে কোনটা আগে বা কোনটা পরে হবে। যাই হোক, ওনার দোকানে বা ওনার শপে যাব না এমন তো কোনো কথা নেই। এইটা হচ্ছে ওনার ফ্যাশন শো, ফ্যাশনেবল ড্রেসেসের শোরুমটা। এইটা হচ্ছে সম্ভবত এটা হচ্ছে মেনলি হচ্ছে 12-13 মোড় থেকে আপনি ডান দিকে ঘুরবেন, বড় একটা বিল্ডিং সেখানে দেখবেন আছে। আর আপনি অবশ্যই লিফটে যাবেন, লিফটে গেলে একদম সোজা। আর আমার মনে হয় সম্ভবত লিফটে এটা 4 ছিল। যাই হোক, আপনারা অবশ্যই দেখে যাবেন। আর এখানে যখন ওনার ব্যানারটা টাঙানো, আই মিন যদিও আমি ওনাকে কখনো ফেস টু ফেস দেখি নাই, ওনাকে দেখার আমার খুব ইচ্ছে ছিল। তো যদিও পাইনি, ওনার কেমন যেন মনে হয় যে ফেস দেখে ওনার ব্যবহারটা খুব ভালো। তো যায়নি, বলা তো জানা যে মানুষের একরকম উপর বা একরকম ভেতরে। তো সর্বশেষ আমি চলে গেলাম আপুর শোরুমে। আর এই যে আমার এক মহারানী কন্যা, সে কি বলবো, কোনো কিছু লাগলে তো আমাকে দেখাবে। তো আমি আমার সাধ্য মতো যতটুকু পারি ওকে আমি কেনার দেওয়ার চেষ্টা করি। তো এগুলি ঘুরতে পদ্মজাত দিয়ে চোখ যায়, বাট আমি আলহামদুলিল্লাহ আগে কিনে ফেলছি। বাট প্রত্যেকটা ড্রেস মোটামুটি ভালো ছিল। তো দোকানদার আমাকে বললো যে আপু এটা নতুন আরও আসবে, সমস্যা নেই। আর এই ওয়ান পিসটা আমার এত ভালো লাগছে, আমার জন্য না, আমার বোনের মেয়ের জন্য। আর এই ওয়ান পিসটা আমার কাছ থেকে নিয়েছে 1500 টাকা। আর এখানে আমি একটা গোল একটা ফ্রকের মতো দেখছি, সেটাও খুব ভালো লাগতেছিল। তো আমি বললাম যে আমি প্যাকিং ভাইয়াকে দিয়ে করতে, তুমি দেখো। তো এই সুযোগে সে কী করছে, আবার চলে আসছে সে ড্রেস দেখতে। আর ওকে কি বলবো, আর সত্যি কথা বলতে কি, মানে ড্রেস দেখে কি আমারই চোখ সরতেছে না। আর এই ড্রেসটার প্রতি ওর এতটা আক্রোশ ছিল, বাট আমার ওই দিন সাধ্য হয় না কেন, আমি ওদিন মোটামুটি অনেকটা আমার খরচ হয়ে গিয়েছিলো। আর এই ড্রেসটা এতই ভালো লাগছে, যেটা ও হাতে নিয়েছিল আর কি, জাস্ট একটু হালকা পেস্ট সাদার মধ্যে, যেটা মিক্সার করা, ভালোই লাগছিলো। বাট সেই অনুযায়ী এটার দামটা ছিল প্রচণ্ড বেশি। তো সেই অনুযায়ী আমি আর কিনাই। তো এই পিঙ্ক কালার ড্রেসটা আমার খুবই ভালো লাগছে, যা অনেক সুন্দর লাগছে। তো বারবার শুধু পছন্দ করছি, কিন্তু ওই যে আমি যেরকম আমার বোনের মেয়ে বা আমার মেয়ে বলেন, ওরকম তো হবেই। আর সে বলে যে খালামণি এত দাম দিয়ে শুধু একটা জামা নিবা। তো আমি বললাম যে আমার যেহেতু পাগল রাজকন্যা বলছে, আমি তো না করতে পারি না।
তো আলহামদুলিল্লাহ তাই কিনে আমি দিলাম। আর এখানে শুয়ের কালেকশনগুলি, জুতা বা ব্যাগ বলেন বা বিভিন্ন অ্যাক্সেসরিজ বলেন, গলার টুকটাক যাই এতটা ভালো ছিল। আর আপুর এই দোকানের মধ্যে একদম ইয়াররিংসগুলি, বড় বড় ঝুমকা আর হচ্ছে গলার বা ব্রেসলেট অনেক 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 সুন্দর ছিল। যদিও আমি সময়ের অভাবে ওইগুলো ভিডিও করতে ভুলে গেছি, বাট আমার মনে হয়েছিল যে এগুলি মানে প্রাইসে মানে থেকে মানে দামটা মোটামুটি ভালোই ছিল। ব্যাগের কালেকশনগুলি আমার জানা মতে ব্যাগের কালেকশনগুলো যথেষ্ট যথেষ্ট একটু দাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো? আর আপনারা যদি উত্তরাতে আসেন অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই আপুর মানে ইয়েতে শোরুমে একটু ঘুরে আসবেন, দেখবেন যে কেমন লাগে, আর পছন্দ তো অবশ্যই কিনবেন। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আর অবশ্যই দোয়া করবেন, আর অবশ্যই আজকের কমেন্টসে জানাবেন যে আপুর শোরুমটা কেমন বা